ওয়েলকাম ব্যাক টু মুন উইথ মমস কিচেন। আজ আমি আপনাদের সাথে সাবুদানার স্পেশাল একটি ক্ষীরের রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটি শুরু করব তার আগে বলে দিই, যারা নতুন বন্ধুরা আমার এই চ্যানেলে ভিজিট করছেন তাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে দেবেন আর সঙ্গে দেবেন বেল আইকনটি, যাতে পরবর্তী নোটিফিকেশনগুলো আপনাদের কাছে পৌঁছে যায়। এই রেসিপিটির জন্য প্রথমেই আমি সাবুদানা নিয়েছি আমার প্রয়োজন মতো এবং এটাকে আমি ভিজিয়ে নেব সারা রাতের জন্য। মিনিমাম আপনারা 4 ঘন্টার জন্য এটাকে ভিজিয়ে রাখবেন। দেখুন, এইভাবে জল দিয়ে ভালো করে এটাকে কচলে ধুয়ে নিয়ে এটাকে ভিজিয়ে রেখে দিতে হবে। এখানে ছোট দানার সাবুটা ইউজ করবেন না, কারণ ছোট দানার সাবুটা দেখতেও ভালো লাগবে না এবং এর টেস্টটাও অন্যরকম হয়ে যাবে। দেখুন, সারা রাত্রি ভিজিয়ে রাখার পরে সাবুদানাগুলো কতটা সুন্দর ফুলে গেছে এবং কতটা ঝরঝরে হয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। এরপরে একটি বাটিতে আমি প্রয়োজন মতো দুধ নিয়ে নিয়েছি। আমি এখানে ফুল ক্রিম মিল্ক ইউজ করেছি, আপনারাও কিন্তু সেটাই চেষ্টা করবেন। গ্যাসের ফ্লেমটা এই সময় একেবারে লোতে রেখে ঘন ঘন নেড়ে যেতে হবে। ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ না একটু ঘন হয়ে আসছে। এরপরে দুটো এলাচ এবং প্রয়োজন মতো বাতাসা আমি এখানে ইউজ করেছি। আপনারা চাইলে চিনিও ইউজ করতে পারেন। দেখুন, এরপর 1 পিঞ্চ মতো লবণ আমি দিয়ে দিয়েছি। এখানে বাতাসা ইউজ করলে এর টেক্সচার এবং এর কালারটাও কিন্তু খুব সুন্দর আসবে। এরপরে ভিজিয়ে রাখা সাবুদানাটা আমি দিয়ে দিলাম। সাবুদানাটা প্রয়োজন মতো দেবেন, খুব বেশি হয়ে গেলে দুধের সাথে কিন্তু এর মিশ্রণটা খুব ভালো হবে না। এরপরে গ্যাসের ফ্লেমটাকে আবারও লো করে ঘন ঘন নেড়ে যেতে হবে এবং এরপরে আমি দিয়ে দিলাম বেশ খানিকটা গুঁড়ো দুধ। আপনারা দুধের পরিমাণ অনুযায়ী গুঁড়ো দুধটা মেশাতে পারেন। দেখুন, গুঁড়ো দুধটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। এই গুঁড়ো দুধের মিশ্রণটি কিন্তু আপনারা স্কিপ করবেন না। একটু ঘন হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে এবং গুঁড়ো দুধের যে দলা পাকানো অংশগুলো আছে সেগুলো ভেঙে দিতে হবে। দেখুন, এরপরে আমি কাজু আর কিশমিশ এখানে অ্যাড করে দিয়েছি। আবারও নেড়ে যেতে হবে বেশ কিছুক্ষণ, কারণ এখনো পর্যন্ত নরম আছে দেখতে পাচ্ছেন এবং খুব পাতলাও রয়েছে। এটি এমন একটি ডিশ যা যে কোনো সময় তৈরি করে নেওয়া যায় এবং এটি ফ্রিজে রেখে খেলেও অসম্ভব একটা টেস্ট ক্রিয়েট করে। দেখুন, এরপরে স্যাফরনের কিছু ধাগা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, যাতে এর কালারটাও খুব সুন্দর আসে এবং স্যাফরনের ফ্লেভারটাও এর মধ্যে ঢুকে যায়। দেখুন, অলরেডি রেডি হয়ে এসেছে আমার এই সাবুদানা স্পেশাল ক্ষীরটা। আপনারা বাড়িতে কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। রমজানের সন্ধেবেলায় একেবারে এটি কিন্তু জমে যাবে এবং মনকে ঠান্ডা করে দেবে। দেখতেই পাচ্ছেন যে কতটা সুন্দর দেখতে হয়েছে। প্রায় 1 ঘন্টা পরে যখন এটি ঠান্ডা হয়ে গেছে তখন এটি কিন্তু বসে যাবে এবং খুব সুন্দর একটা ক্ষীরের যে টেক্সচার আছে সেটি ক্রিয়েট করবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে হয়েছে। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে আমাকে জানাবেন যে এটি কেমন লাগলো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব বাটনটি অবশ্যই প্রেস করবেন, কারণ আপনাদের এই লাইক বা একটা কমেন্ট আমাদের কিন্তু কাজে আরও অনেক বেশি উদ্বুদ্ধ করে, যাতে আমরা আরও অনেক বেশি ভালো রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।